ওয়েলকাম টু ডেইলি টেল অফ লাভ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা পিৎজা রেসিপি শেয়ার করব। তো এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট দিয়ে আবার সেম পরিমাণ আমি 2টা পিৎজা বানাবো দেখে একই উপকরণ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। এটা ভালো করে একটু মিক্স করা লাগবে। তো ভালোভাবে মিক্স হলে এখানে হলো কিছুটা পরিমাণ কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। তো এই ডোটা তৈরি হলে আমি একটু সুন্দর করে সেট করে উপরে একটু তেল মাখিয়ে এটা রেস্টের জন্য রেখে দেব। তো একটা বাটি দিয়ে ঢেকে আমি কিন্তু আবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি ফুলে ওঠে। অন্যদিকে একটা বাটিতে আমি 1 চামচ আদা রসুন বাটা, কিছুটা পরিমাণ লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে 2 চামচ লেবুর রসও দিয়ে দিয়েছি। তো এটা মাখানো হলে আমি এটা একটু ফ্রাই করে নেব। আমি এই ফ্রাইটা বসিয়ে হলো অন্যদিকে মাখানো ডোটা দেব। আর এই ডোটা কিন্তু ফুলে আমার দ্বিগুণ হয়ে গেছে। তো চিকেনটাও আমার ফ্রাই হয়ে গেছে। আর এখানে আমি যেহেতু 2টা পিৎজা বানাবো এই জন্য 2টা ডো তৈরি করব। এইখানে একটা ডো নিয়ে আমি হলো একটু রুটির মতো করে বেলে নিব। একটু মোটা করে বেলতে হবে। তো বেলা হলে এটা আমি একটু সেট করে নিব। এইখানে হলো পিৎজা সসটা দিয়ে দেব, মানে সুন্দরভাবে সেট করে নেব। পিৎজা সসটা দেওয়া হলে আমি হলো একটু চিজ গ্রেট করে নেব। আর এই চিজটা গ্রেট করতে কিন্তু আমার ভালোই কষ্ট হয়েছিল। আমি বুঝিনি প্রথমে। চিজটা যদি আমি একটা বাটিতে গ্রেট করে পরে উপর দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হতো। পরের পিৎজাটা কিন্তু আমি এইভাবে করিনি, আগে গ্রেট করে নিয়েছিলাম। আর এখান দিয়ে চিজটা দেওয়া হলে আমি উপর দিয়ে চিকেনটা দিয়ে দেব সুন্দর করে সাজিয়ে। গ্রিন কালার ক্যাপসিকামটাও দিব একটু সুন্দর করে। উপর দিয়ে একটু পেঁয়াজ দেব। আর হলো রেড কালার ক্যাপসিকামটাও দেব। উপর দিয়ে আবার একটু চিজ দিয়ে দেব সুন্দর করে। তো আমি হলো এটা সেট করে আমি হলো মানে চুলায় বসিয়ে দেব। চুলায় বানাবো পিৎজাটা। তো আমার পিৎজার জন্য সব রেডি। আমি চুলায় এখন বসিয়ে দেব এটা। আমার কিন্তু পিৎজাটা বানাতে খুব অল্প সময় লেগেছিল। এই তো পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে।